নিজেকে স্থিত করি ভ্রকুটি সিংহাসনে। মিউট, সবাই মিউট। আমি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু আত্মা। ভ্রকুটি সিংহাসনে বিরাজমান। আজ বাবা আমায় আমার প্রকৃত পরিচয় প্রদান করল। বাবা বলল, আমি অনাদি রূপে, অনাদিতে সেই তারাদের দুনিয়ায় সব থেকে উজ্জ্বলিত প্রজ্বলিত আত্মাদের মধ্যে একজন, এবং আদিরূপে আমি শ্রেষ্ঠ দেবী দেবতা, এবং মধ্যকালে দ্রাপরে পূজিত রূপে আমি শ্রেষ্ঠ পূজনীয় আত্মা। যেই সমস্ত ব্যক্তির পুজো করে লোকে, আমি তাদের থেকেও শ্রেষ্ঠ। আমি উজ্জ্বল তারা। বাবা বলল, আমাকে এখন শুভ চিন্তক এবং শুভ ভাবনা সকলের প্রতি রাখতে হবে। শুভ চিন্তক আর শুভ ভাবনার আধারেই সকলেই আবার স্নেহী হয়ে যাবে, এবং স্নেহের দ্বারা এই দুনিয়ার সমস্ত কিছুকেই বদলানো সম্ভব। বাবা বলল, এখন আমাদের পর উপকারী হতে হবে। আমাদের সকলের প্রতি শুভ ভাবনা রাখতে হবে, সকলের প্রতি মনসা সেবা করতে হবে। আমরা যেন কারো পুরুষার্থে বাধা হয়ে না দাঁড়াই। বাবা আজকে বলল, আমাদের 3টে জিনিসকে পরিবর্তন করতে হবে। 1, পরচিন্তন। 2, পরদর্শন। আর 3, পরমত। এই 3টেকেই আমাদের ত্যাগ করতে হবে। বাবা আজকে আমাদের বলল, মহান আত্মা সেই যে অন্যকে না দেখে নিজেকে দেখে, যে অন্যকে পরিবর্তন করার চেষ্টা না করে নিজেকে পরিবর্তন করে। বাবা আরো বলল যে ভক্তাত্মারা আমাদেরকে ডাকছে, আমাদের কাজ তাদেরকে সুখ শান্তির বরদান দাও। বাবা বলল, এখন আমাদের সদাই প্রস্তুত থাকতে হবে। বাবা যখন ডাকবে আমাদের সেই সময়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। বাবা আরো বলল, এই অব্যক্ত মাসে আমাদের অব্যক্ত স্থিতির অভ্যাস করতে হবে, উপরাম স্থিতি। এই দুনিয়ায় যেন আমরা আমাদের বুদ্ধিকে না রাখি। এই দুনিয়া থেকে অনেক দূর পরম ধাম, সূক্ষ্ম লোক, সত্য যুগে, এবং এই যে আমাদের ব্রাহ্মণ পরিবার, এরাও আমরা যতই দূরে থাকি এটা মনে রাখতে হবে যে আমরা দূরে থেকেও সকলেই কাছে। এই অনুভূতি, এই চিন্তনে আমাদের ডুবে যেতে হবে। এটাই হলো অব্যক্ত স্থিতি। বাবা আরো বলল, আমাদের এখন প্রত্যেকের প্রতি ভাই ভাইয়ের দৃষ্টি, আত্মিক দৃষ্টি রাখতে হবে। তাহলেই আমরা সম্পূর্ণ এবং সম্পন্ন হতে পারি। আজ আমি সারাদিন এটাই মনে রাখব যে আজ থেকে আমি 3টে জিনিস আমার জীবন থেকে ত্যাগ করব। 1, পরদর্শন। 2, পরচিন্তন। আর 3, পরমত। অন্যেরা আমায় কি বলল এগুলো আমি দেখব না। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।